এখন দেবের খাদান নিয়ে তো ভক্তরা অনেকটাই এক্সাইটেড। খাদানে দেবের বিপরীতে অভিনয় করবেন ইদিকা পাল। ইদিকার কেরিয়ারের শুরুতেই তার কি শত্রু বাড়ল? সে সঙ্গে জানাবো মির্জা ছবির অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়ে আহত হন অঙ্কুশ, কিন্তু মালাই চাকিতে আঘাত পেয়েও থেমে নেই অঙ্কুশ। প্রথমেই আসা যাক অঙ্কুশ হাজরার কাছে। আচ্ছা, তো এই বছর অঙ্কুশ হাজরা যে ছবিটি মুক্তি পেতে চলেছে সেই ছবিটি হলো মির্জা। এখন এই ছবি নিয়ে তো অঙ্কুশ হাজরা অনেকটাই এক্সাইটেড, কারণ এই ছবিটি তারই প্রযোজিত প্রথম সিনেমা এবং শোনা যাচ্ছে এই ছবিতে অঙ্কুশকে দেখা যাবে এক ভিন্ন অবতারে। অবশ্য সেই রকম আন্দাজও পাওয়া যাচ্ছে পোস্টার এবং লুক দেখে। হ্যাঁ হ্যাঁ, তাই হোক, বাংলায় অবশ্য এরম ছবির প্রয়োজনও রয়েছে। এবার জোর কদমে মির্জার শুটিং করছিলেন অঙ্কুশ, এরই মাঝে ঘটে গেছে অঘটন। অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন অঙ্কুশ। সে কথা অবশ্য আগেই জানিয়েছিলেন, কিন্তু বাধা পেলেও থেমে নেই অঙ্কুশ। কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি নতুন ছবি পোস্ট করেছিলেন, যে ছবিতে দেখা গিয়েছিল জিমে ঘাম ঝরাচ্ছেন অঙ্কুশ এবং সেখানে লিখেছেন, শরীরের চোট লাগতে পারে কিন্তু মাথায় নয়, জীবনের চাকা তো চলবেই। বাহ, লাইনটা তো খুব সুন্দর লিখেছিলেন। তবে খুব তাড়াতাড়ি শুটিংয়ে ফিরবেন এমনটাই জানিয়েছিলেন। এবার আসি খাদান ছবিটির কাছে। দেব তার ভক্তদের মনের আশা পূরণ করবেন বোধহয়। দেব ভক্তরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছে দেবকে অ্যাকশন মাস সিনেমায় দেখার জন্য। তবে এবার সেই আশাটা পূর্ণ হবে খাদান সিনেমাটির দ্বারা। সেসব তো ঠিক আছে, এবার অনেকেরই মনে প্রশ্ন ছিল যে এই খাদান ছবিতে নায়িকার চরিত্রে কাকে দেখা যাবে। তবে বিভিন্ন নিউজ পোর্টালগুলো থেকে জানা যাচ্ছে যে খাদান ছবিতে নায়িকার চরিত্রে থাকছেন ইদিকা পাল এবং এটি কনফার্ম। ইদিকা পালকে নিয়ে যদি কথা বলি, তার সময়টা কিন্তু বেশ ভালো যাচ্ছে, কারণ বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে প্রিয়তমা ছবিতে অভিনয় করেছেন। আবার ঢালিউডেই কবি নামের একটি ছবিতে শরীফুল রাজের বিপরীতে থাকছেন ইদিকা পাল, সেই ছবির শুটিং এখনো চলছে। তারপর সোহম চক্রবর্তীর সঙ্গে একটি ছবির শুটিং শুরু করেছিলেন, সেই ছবিরও শুটিং এখনো অনেকটা বাকি রয়েছে। এরই মাঝে খাদান ছবিতে দেবের বিপরীতে সুযোগ পেলেন। এখন দেখা যাক সে অভিনয়ের দিক থেকে কতটা সাফল্য পায়। এই তো ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। আবার কথা হবে পরের ভিডিওতে।